আসন্ন উপনির্বাচন নিয়ে কংগ্রেস সিপিএম মথার একটা আজ গুরুত্বপূর্ণ মিটিং গেছে, সেই বিষয়ে কী আলোচনা হয়েছে সেই মিটিংয়ে, যদি কারা কারা ছিল, যদি বিস্তারিত বলেন, কোথায় হয়েছে? না, এটা ঠিক। আজকে তিন দল, আমরা যারা এই রাজ্যে বিরোধী দল, ত্রিপুরা মথা, সিপিআইএম দল লেফট ফ্রন্টে এবং কংগ্রেস দলের যৌথ এক সভায় আমরা মিলিত হই এবং আমাদের মধ্যে উপনির্বাচনের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন বিষয়, আমরা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের লড়াই করার ক্ষেত্রে তিনটি দল একত্রিতভাবে এই লড়াইয়ে বিজেপিকে হারানোর জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। আমাদের মূল যে ইন্টেনশন হলো বিজেপি দল যেন এই উপনির্বাচনে পরাজিত হয় বা তাদেরকে পরাজয়ের মধ্যে। তো এই বিষয় নিয়ে আরও বিশদভাবে আলোচনার প্রয়োজন আছে। আমাদের দলের তরফ থেকেও আমরা আগামীকালকে সোনামুড়া যাচ্ছি, সেখানকার নেতৃত্বের সঙ্গে আমরা মিলিত হব। অন্যান্য দলগুলিও এই বিষয়টা নিয়ে তারা দলীয় স্তরে আলোচনা করার জন্য তাদের ক্ষেত্র থেকেও প্রস্তুতি নিয়েছে। তো আজকের এই সভায় আমাদের একটা ঐক্যমতের জায়গায় এসে আমরা পৌঁছেছি যে বিজেপির বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করা। আগামী দিন আমরা নিশ্চয়ই কে কোথায় লড়বে বা কীভাবে লড়বে আমরা জানি। প্রার্থী নিয়ে বাছার কিছু আলোচনা? প্রার্থী তো যে দল যেখানে লড়বে সেখানে তাদের প্রার্থীটা নির্ণয় করবে। তো আপাতত বিজেপির বিরুদ্ধে আমরা তিনটি দল মিলিতভাবে লড়াই করার জন্য ঐক্যমত্যে আমরা পৌঁছেছি। কে কে ছিল মিটিংয়ে? মিটিংয়ে বিরোধী দলনেতা বিধানসভা ত্রিপুরা মথার নেতৃত্ব অনিমেষ দেববর্মা ছিলেন, আমাদের বিধায়ক লেফট ফ্রন্টের যিনি নেতা জিতেন্দ্র চৌধুরী, সুদীপ রায় বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র নাথ, প্রাক্তন মন্ত্রী মানিক দেব, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক এবং আমরা সকলে মিলে বিস্তারিত আলোচনা করেছি এবং রাজ্যের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সেগুলিরও বিচার বিশ্লেষণ করে আমরা নিজেদের মতামত অর্পণ করেছি এবং ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচনের লড়াই করার জন্য আমরা সহমত পোষণ করেছি। বিধানসভার আগেও একটা জিনিস দেখা গেছে যে তীব্রমতা আপনাদের সাথে আছে কিন্তু তারপরে দেখা গেলো পরবর্তী সময় একাই লড়ছে। তো এইবার কি এটা হবে না একত্রিতভাবে? আলোচনা খুব পজিটিভ এবং আমার বিশ্বাস যে লড়াইটা এবার একের বিরুদ্ধে একের লড়াইটাই প্রাধান্য পায়।